আপনারা যদি দয়া করে দান করেন তাহলে আমি একটু বাঁচবো বেটা। এই লাঠি লি বেড়াইতে পারিনি বা কোনো হালেই পারেনি। আজকে গেছি 140 চলে আইসি, আইসি গেছে পড়ে আছে। যদি দয়া করে যেন আমাকে কিছু সাহায্য করো। দূরের কাছের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা অসহায়ের বাড়িতে আসছি, আমরা আপনাদেরকে বলে কখনো বোঝাতে পারবো না। তো তার মুখ থেকেই অবশ্যই কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আন্টি? বেটা আছি ভালো, কিন্তু তো আমার তো কোনো কর্ম করে খাইতে পারিনি বেটা। একটা পাও নাই, পা আমার দুটোই নাই, কিন্তু লাঠির ভরা না লইলে আমি তৈরি খাইতে পারিনি বেটা। আমি বুঝতে লাঠি পারতেছি। দিয়ে এখন আল্লাহ যা তোলে তাই খাই, কিন্তু লাঠির ভরা হাঁটতে পারিনি কো। একটা আহ, পাওয়ার রড দেওয়া আছে আর একটা পা তো আল্লাহ লিখে দেখতেইছ। বেটা বুঝতে ফুটকেও পারছি। নাই কো। আচ্ছা 5টা আন্টি, মেয়ে। আপনার এটা অ্যাক্সিডেন্ট, মানে এই হ্যাঁ, যে পাটা অ্যাক্সিডেন্ট। নাই, এটা কি কারণে পাটা মানে এটা বড় বাসে অ্যাক্সিডেন্ট হয়েছিল বা। কোথা থেকে এটা অ্যাক্সিডেন্ট এটা হয়েছে? ওই ঢাকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঢাকা অ্যাক্সিডেন্ট ঢাকা হয়েছেন অ্যাক্সিডেন্ট। কতদিন আগে হয়েছিলেন? আজ 8 বছর হয়। 8 বছর। 8 বছর। আচ্ছা আন্টি, ওই যে আপনার হাজবেন্ড অর্থাৎ স্বামী হুম। আহ, কি করে? ওটা কোনো কামই করে না বেটা, ও হাঁপের ব্যারামে টানের ব্যারামে ওই বই পড়ে আছে, দেয় দেয়। ও, তার মানে আঙ্কেলও অসুস্থ? অসুস্থ। তো আপনার ফ্যামিলিতে আঙ্কেল ছাড়া ছেলে মেয়ে নেই? না, খালি 5টা মেয়ে। 5টা মেয়ে? 5টা মেয়ে। ও, 5টা মেয়ে কি আপনার বাড়িতেই আছে নাকি বিয়ে শাদী দিয়ে দিচ্ছেন? না, 2 দিক 3 দিক বিয়ে দিয়েছি, কিন্তু এখন খাই আমার বাড়িতে থাকে। ও, 3 দিক জামাই বিয়ে কিনে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি, কিন্তু শান্তি নাই বাপ। তার মানে আপনার জামাইগুলো আসলে ভালো না, না। এটা বোঝাচ্ছেন? হ্যাঁ, এটি বোঝাচ্ছে জামাই কিনে ঠিক হলে ভাতও দেয় না। আবার আর একটা মেয়ে 4 দি পেটলি এসে আমার ঘরে পড়ায় 7-8 বছর হলে করিয়া আছে। সে মেয়েটা আমার অসুখী বেড়ামি, দেখাইতে পারবো আল্লাহ যদি বাঁচা রাখে, আসে যদি আচ্ছা আন্টি, আর দেখাবো। 2টা মেয়ে কি করে? আর 2টি মেয়ে যে কেউ একটা বাসায় কাম করে, একটা গার্মেন্টস করে। ও, আপনাকে খরচ পাতি কি দেয়? হ্যাঁ, কিছু কিছু দেয় বেটা, আর নিজের 2-4 আনা যা তুলি তাই দিল্লি। দর্শক বন্ধুরা, আপনারা আন্টির মুখ থেকে শুনলেন যে আন্টির 5টি মেয়ে, তার মধ্যে 3টি মেয়েকে বিয়ে দিছে। আসলে 3টে মেয়েই কি, মানে মেয়ের জামাইগুলো অর্থাৎ বরগুলা আসলে ভালো না। আসলে অসহায় মানুষের বিপদের কোনো শেষ থাকে না। আল্লাহ হয়তোবা কোনো না কোনো এক পরীক্ষার মাঝে এই অসহায় মানুষদেরকে পরীক্ষা করে। তো আন্টি, আপনার এত কষ্ট, আপনার কথাগুলি শুনে নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। তবে আপনি এটা কষ্ট পায়েন না, কারণ আল্লাহ যদি আপনাকে এইগুলো দিয়ে যদি আপনাকে মনও তো পরীক্ষা করতে পারে, হ্যাঁ, বুঝছেন? করতে পারে তো। কারণ আমাদের এই পৃথিবীর সুখটা কিন্তু সুখ না, আখিরাত বলে একটা অপশন আছে। হ্যাঁ। সেখানে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে হ্যাঁ। ভালো একটা নিয়ামত দিবে, যার কারণে এত পরীক্ষার মাঝে আপনাকে ফেল দিছে। হ্যাঁ। তো আপনি কি করেন আন্টি? আমি এই যে চাই চিনতে খাই বেটা, টুকটাক বেড়া খাই, আল্লাহ যা দেয় ওই দিয়ে দিনলি আর কি। তো আর এই যে বাড়িটা দেখতেছি, যে বাড়িটা, এই বাড়িতে আমার বড় মেয়ে। মেয়ে, বড় মেয়ে। বড় মেয়েরা, হ্যাঁ। ও, বুঝতে পারতেছি। তো আপনি সেই বড় মেয়ের ওই জামাই কি করে? জামাই এবার কি করে, মানুষের কৃষণে কোনো কর্মই করতে হয় না। পানি দিয়ে ছেঁচি মাছ, ওই বরকি দিয়ে মাছ মারে। কারণ পানি নেয় তারও কষ্ট, তাকেও আমি টানি। বুঝতে পারলাম। পানি থাকলে পর বরকি দিয়ে মাছ মারি কোনো মতন চলে। এই যে কিছুক্ষণ থাকি একটু বেলের মধ্যে গেল, একটু গোড়া দিয়ে মাছ টাছ পায় না, ছেঁচি মারে না, তাই খুঁজতে গেল কবলে। ও, আপনাকে আশা বসে আসলো। বুঝতে পারছি। তো এই যে আপনি যে বড় মেয়ের এখানে থাকেন, হুম। ইনি এমনি আপনাকে আসলে দেখাশোনা এবং ঠিক হ্যাঁ, মতো করে মার বেটা। চোখেই তো দেখে, তাই হ্যাঁ, না? দেখে বেটা। আলহামদুলিল্লাহ, যাই এরা হোক। দেখে, খাওয়া তো বড় কথা না। দর্শক বন্ধুরা, আমরা অনেক জায়গায় অনেক অসহায় প্রতিবন্ধীর কাছে আমরা যাই। আমাদের মনে হয় যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে একটা বড় কিছু দিত, হয়তোবা সেগুলা এদের মাঝে বিলিয়ে দিতাম, হয়তোবা নিজের কাছে ভালো লাগতো। আমাদের তো এই ভিডিওটা দেশি এবং বিদেশি এবং অনেক প্রবাসীরা দেখে, তাদের উদ্দেশ্য করে কোনো কিছু বলতে চান? বলতেছে চাই বেটা, হ্যাঁ, বলেন আমার আপনি। কিছু সাহায্য করলে আমি একটু আমি একটু শান্তি আলে করে খাইতে পারি বেটা। আপনারা যদি দয়া করে দান করেন তাহলে আমি একটু বাঁচবো বেটা। এই লাঠি লি বেড়াইতে পারিনি বা।
কোনো হালেই পারেনি, আজকে গেছে 140 চলে আইছি, আইসি যে পড়ে আছে। যদি দয়া করে যে না আমাকে কিছু সাহায্য করো, তাহলে আমি বেটিকে নিকলে একটু শান্তি হালে পরিক্রমা খাইতে পারবো। আন্টি, সাহায্য করার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ। আমরা তো কেবল একটা মাধ্যম, বুঝছেন? জি আমরা জানি না যে আপনাকে পরিপূর্ণতা ভাবে সাহায্য করতে পারবো কিনা, ওই উপর আল্লাহই জানে। তার হুকুম ছাড়া যেমন গাছের পাতা লড়ে না, তার হুকুম হয়েছে, যার কারণে আপনার বাড়িতে কিন্তু আমরা আসতে পারছি, বুঝছেন আন্টি? জি তো অবশ্যই আপনাকে হয়তোবা কোনো কিছু দিয়ে যাতে হেল্প করতে পারি আমরা চেষ্টা এইটুকু করব। চাই বেটা। দর্শক বন্ধুরা, আমাদের জীবনে বয়ে যাওয়া অনেক চোখের আড়ালে মনের আড়ালে অনেক অসহায় প্রতিবন্ধী থাকে, কিন্তু আমরা দেখেও দেখি না। আমাদের জীবনের যা অপচয়গুলো যদি 3 ভাগের 1 ভাগ যদি এদের মাঝে বিলিয়ে দেয়, হয়তোবা এইসব অসহায় প্রতিবন্ধী মানুষগুলো একবেলা একদিন অন্তত ভালো থাকতে পারে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার মেয়ের সাক্ষাৎকার।